বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 6.2 এর 20 গ ঘ এই দুটি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্ক দুটি বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় উঠাতে পারো। দেখো, আমি এখন 20 গ নম্বর অঙ্কটা উঠাচ্ছি। 20 গ। দেখো আছে 3x + 2y = 21 সমীকরণ 1 আর 2x - 3y = 1 সমীকরণ 2। লিখতে পারি আমরা যে 1 নং হতে পাই 3x + 2y = 21 বা 2y = 21 - 3x। সুতরাং y = 21 - 3x / 2। x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি। দেখো, আমরা এখন xy দুটি সমীকরণ বসাচ্ছি। এখানে আমরা x এর এমন একটা মান বসাবো পর্যায়ক্রমে। x এর মান এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, এমন ভাবে যেন তার সাথে 3 গুণ করার পরে 21 থেকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে এমন একটা মান পাবো, যেটা আমরা এখানে লিখতে পারি। তো দেখো, আমরা x এর মান 1 যদি বসাই, দেখো যদি 1 বসাই তাহলে 3 × 3, 21 থেকে 3 বাদ দিলে 18, 9 × 2 = 18। x এর মান যদি আমি 1 বসাই, তাহলে y এর মান কত হবে? 9। x এর মান 1 বসাই, y এর মান কত হবে? 9। দেখো, x এর মান যদি আমি 5 বসাই, দেখো 5 3 × 5 = 15, 21 থেকে 15 বাদ দিলে থাকে 6, 6 × 2 = 12। সুতরাং যদি 5 বসাই তাহলে y এর মান হবে কত? দেখো 3। x এর মান 5 বসালে y এর মান হবে 3। x এর মান যদি আমি 7 বসাই, কত বসাবো? দেখো 7 বসাই, 3 × 7 = 21, 21 21 ক্যান্সেল। তার x এর মান 7 বসাই, 3 × 7 = 21, 21 ক্যান্সেল, 2 দ্বারা ভাগ দিলে 0। দেখো, আবার 2 নং হতে পাই। তার 2 নং হতে পাই লিখবো আমরা যে 2x - 3y = 1 বা -3y = -2x + 1 বা 3y = 2x - 1। সুতরাং y = 2x - 1 / 3। এখন দেখো, আমরা এখানে লিখতে পারি যে x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি। দেখো, আমরা তাহলে এখানে ওরকম একটা বক্স তৈরি করি। আমরা 3টা ঘর করলাম xy। দেখো, x এর এখানে আমরা পর্যায়ক্রমে এমন মান বসাবো যেন তা 3 দ্বারা আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। দেখো, আমরা যদি x এর মান 2 বসাই, 2 × 4, দেখো x এর মান যদি আমি 2 বসাই, দেখো 2 যদি বসাই তার 2 × 4, 4 থেকে 1 বাদ দিলে 3, 3 × 1 = 3, অর্থাৎ 1 হয়। x এর মান যদি আমি
2 বসাই তাহলে কত হয় 1। আর দেখো দেখো x এর মান যদি আমি 5 বসাই, কত বসাবো, যদি 5 বসাই, 5 5 দিনে 10, 10 থেকে 1 বাদ দিলে 9। x এর মান যদি আমি 5 বসাই, দেখো 5 দ্বিগুণে 10, 10 থেকে যদি আমি 1 বাদ দিই 9, 3 তিরিকে 9, 3 3। এরপরে x এর মান যদি আমি দেখো যদি 8 বসাই, 8 দ্বিগুণে 16, 8 দিয়ে 8 বসাই, 8 দ্বিগুণে 16, 16 থেকে যদি আমি 1 বাদ দিই 15, 3 5 15, তাহলে পাবো কত 5। দেখো আমাদের এখানে 5 3, এখানে আছে 5 3, তো আমাদের মান নির্ণয় 5 3 হবে। তবে আমরা একটু এখন লেখচিত্র অঙ্কন করে দেখব, লেখ অঙ্কন করব। দেখো x প্রাইম x, y প্রাইম y, জিরো বিন্দু। আমাদের এখান থেকে সর্বোচ্চ মান আছে 7, এখানে সর্বোচ্চ মান আছে কত 8, এখানে সর্বোচ্চ মান আছে 9। তো আমরা ধরো লিখতে পারি 9, তাহলে এই ধরো এটা 5 10, এই 5 10, 5 10, 5 10, তাহলে যেহেতু আমাকে কত হবে 9, প্রথম ঘরে আছে আমার 1 9, 1 9, তাহলে ধরো এটা 1 আর 9 এখানে আসবে, এটা আমার 9, 1 9, 1 9 বসালাম। এরপরে 5 3, 5 3, দেখছি মান 5 মানে এটা, আর 3 অর্থাৎ একটু করে যাব আমি 5 3, 5 3। এরপরে 7 0, 7 0 মানে এইখানে আসবে 7 0, 7 0। আমরা এটা যোগ করে দিব। দেখো আমরা এটা যোগ করব, যোগ করেছি আমরা, দেখো। এরপরে 2 নম্বরটা যদি 2 1, 2 1, দেখো 2 হলো আমার, ধরো এখানে 2, এরপর 1, তাহলে 1 একটু উপরে যাবে 1, এটা তো আমাদের মূল বিন্দু। এরপর 5 3 আছে 8 5, 8 5 অর্থাৎ x 8, x 8, এরপরে 5, 5 মানে একটু উপরে উঠবে, এই যে 5 হবে আমার, ঠিক এটা, দেখো এটা হবে 5, তাহলে আমরা এটা যোগ করে দিব। এটা হলো আমার 5 3, আর এটা 8 5, দেখো আমাদের ক্রস করছে কত বিন্দুতে, আর এখানে হলো 2 1, এটা 2 1। সুতরাং নির্ণয় সমাধান x, y equal to 5 3, 5 3, 5 3। আমরা এখন 20 এর ঘ নাম্বার অঙ্কটা লিখব। দেখো 20 এর ঘতে আছে 20 এর ঘ নাম্বার। তো দেখো 20 এর ঘ নাম্বারটা হচ্ছে x plus 2y equal to 1, সমীকরণ 1, আর x minus y equal to 7, সমীকরণ 2। তো লিখতে পারি যে 1 নং হতে পাই x plus 2y equal to 1 বা 2y equal to 1 minus x, সুতরাং y equal to 1 minus x divided 2। x এর কয়েকটি মান নিয়ে
এর মান নির্ণয় করি। দেখো আমরা একটা বক্স লিখবো, এখন একটা বক্স অঙ্কন করব। এই বক্সে এক্স ওয়াই, দেখো এক্স এর এমন একটা মান বসাবো যেন সেই মান থেকে 1 বিয়োগ করার পরে 2 দ্বারা ভাগ করলে আমরা যা পাবো তা হলো ওয়াই এর মান। এক্স এর মান পাবো, ওয়াই এর মান। দেখো ঘ নাম্বার, আমরা যদি এক্স এর মান যদি 1 বসাই, দেখো যদি 1 বসাই তাহলে 1 1 মাইনাস, যদি 1 বসাই 0, 0 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 0। দেখো এক্স এর মান যদি আমি 5 বসাই, 5 থেকে 1 বাদ দিলে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 মাইনাস 2। দেখো এক্স এর মান যদি আমি দেখো 7 বসাই, 5 বসাই মাইনাস 2, যদি আমি 3 বসাই, দেখো যদি আমি 3 বসাই তাহলে 3 থেকে 1 বাদ দিলে মাইনাস 2, এখানে হবে মাইনাস 1। আবার লিখতে পারি আমরা, আবার 2 নং হতে পাই x minus y equal to 7 বা minus y equal to minus x plus 7, সুতরাং y equal to x minus 7। এখানে দেখো লিখতে পারি যে x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি। তাহলে দেখো x y, এখানে আমরা অনুরূপভাবে কয়েকটি x এর মান বসাবো। দেখো আমরা x এর মান যদি 1 বসাই, দেখো যদি 1 বসাই তাহলে y এর মান হবে কত -6। x এর মান যদি আমি 5 বসাই, 5 থেকে 7 বাদ তাহলে -2। x এর মান আমি অন্য যে কোনো একটা বসাতে পারি। 8 যদি বসাই, দেখো 8 থেকে 7 বাদ 1, তাহলে এখানে দেখো 5 - 2, এখানেও 5 - 2, আমাদের রেখা 5 - 2 বিন্দুতে ছেদ করবে। তো আমরা এখন লেখ অঙ্কন করব। এখন আমাদের লেখ অঙ্কন করব x প্রাইম x, y প্রাইম y, 0 বিন্দু। দেখো আমাদের এখানে 1 0, x এর মান যদি 1 হয়, y এর মান 0, তাহলে ধরো 1, আমাদের x এর মান এখানে 1। এরপরে তাহলে এটা হবে 1 0। এরপরে 5 2, x এর মান 5, 5 মানে এই 5, ধরো এখানে 5, এরপরে 2 -2, 5 - 2 নিচ দিক, 5 - 2 -2। এরপরে 3 - 1, 3 - 1, দেখো এই 3 - 1 মানে এইখানে। তাহলে আমাদের রেখা এই দিক ছেদ করবে। প্রথমটা হলো আমার 1 0, 1 0, এরপর 5 - 2, 5 - 2, এরপরে 3 1, এটা 5 - 2,
আর এটা 3 1, 3 - 1, 3 - 1, 5 - 2 এটা। এখন দেখো আমরা 2 নং সমীকরণের মানগুলো বসাবো। 2 নং সমীকরণ আছে 1 6, এর মান 6, তাহলে এখানে এই 1 এর মান 6 মানে দেখো আমরা একটু দূরে মানে কি এইখানে নিয়ে আসতে পারি। এর মান 6, এইখানে 6, এরপরে 5 2, 5 2 তো আমরা আছি, 5 2, এরপর 8 1, 8 1, দেখো এটা 8 1 মানে এই এক ঘর উপরে, তাহলে দেখো এটা আমার সেট দেবেন, তাহলে 5 2, 5 2। সুতরাং নির্ণেয় সমাধান x, y equal to 5 2। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমার 20-এর গ ঘ দুটি অঙ্ক সমাধান করার কথা ছিল, যা আমাদের কমপ্লিট। তো এই অঙ্ক দুটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে পরবর্তীতে আমরা সংশোধনী দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।